আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1994 সালের একটা সিনেমা, মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা, যেটার নাম হচ্ছে ক্রান্তি ক্ষেত্র। এবং সেখানে আমরা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে পূজা ভাট, শক্তি কাপুর, গুলশান গ্লোভার, হরিশ কুমার, তারপর ধরুন পুনিত ইসার, এদেরকে সবাইকে দেখতে পাই। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ক্রান্তি ক্ষেত্র এই সিনেমাটার পরিচালক হচ্ছেন রাজীব কুমার। ছবিটা চিত্রনাট্যেরও কাজ করেছেন রাজীব কুমার। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন নাদিম শ্রাবণ। নাদিম শ্রাবণ কিন্তু এই ছবিতে গানের কাজ করেছেন, এবং এই ছবির গান কিন্তু বেশ ভালো। এই ছবির গানগুলো এই মুহূর্তে হয়তো আমার মনে নেই, বাট গানগুলো যে কটা শুনেছি প্রত্যেকটা গান কিন্তু বেশ ভালো লেগেছে। এবার অভিনয় নিয়ে কথা বললে দেখুন, প্রথমত গল্পটা শুরু করি। যে গল্পটা হচ্ছে, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে একজন সৎ অনেস্ট চরিত্রবান পুলিশ অফিসার, এবং তার উপর একটা চার্জ দেওয়া হয় যে আর কি পুনিত ইসারের যে ক্যারেক্টারটা রয়েছে শয়তান সিং, তাকে ধরার। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তাকে ধরতেও সক্ষম হয় এবং তাকে ধরে, এবং তার মামলা হয়, রায় হয়, এবং তার মানে কোর্টে তার রায় হয় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এই বিষয়টা তার ভাই দূর তার নামটা কি ঠিকই মনে পড়ছে না, গুলশান গ্লোভার তার ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করেছে। তো সে সেই জিনিসটা মেনে নিতে পারে না, এবং সে সবসময় কীভাবে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা থেকে প্রতিশোধ নেবে সেই আশাতেই সে বসে থাকে। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই সময় তাকে একটা বদলি করা একটা স্কুলে, যেই স্কুলে কিন্তু কিছু বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে থাকে, যাদের পড়াশোনার প্রতি একদম মন থাকে না, তাদেরকে মানে ঠিকঠাক করার জন্য কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে পাঠানো হয়। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেখানে আসে, তাদেরকে ঠিক পড়াশোনার ব্যবস্থা করে, কিন্তু সেই সময় গুলশান গ্লোভারের ক্যারেক্টারটা সেই সমস্ত ছেলেগুলোকে কিডন্যাপ করে এবং বলে যে তাদেরকে ফেরত পেতে চাইলে মিঠুন চক্রবর্তীর জীবন লাগবে। এবং এরপর মিঠুন চক্রবর্তী কীভাবে তার জীবন বিপন্ন করে এবং শুধুমাত্র দেশের স্বার্থে ছেলেগুলোকে বাঁচিয়ে নিয়ে আসে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে কী বললাম, যে সিনেমাটার নাম কী বললাম, অবশ্যই ক্রান্তি ক্ষেত্র। তো এখানে দেখুন, আমি প্রথমেই বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে মিঠুন চক্রবর্তীর সিনেমা, সেই সিনেমায় অ্যাকশন দেখতে ভালো লাগে, ডায়লগ দেখতে ভালো লাগে, এবং স্পেশালি যখন মিঠুন চক্রবর্তীর সিনেমায় গুলশান গ্লোভারের মতো কোনো একটা অ্যান্টিগনিস্ট থাকে, বা ধরুন পুনিত ইসারের মতো অ্যান্টাগনিস্ট থাকে, বা অমরেশ পুরীর মতো কোনো অ্যান্টাগনিস্ট থাকে, তো তখন একটা আলাদাই মজা চলে আসে, যেটা কিন্তু এই ছবির মধ্যে আমরা দুজনকেই দেখতে পেয়েছি, পুনিত ইসার থেকে শুরু করে গুলশান গ্লোভার। তো যার ফলে এই সিনেমাটার আরও একটু ইন্টারেস্টিং লাগে, এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় ওভারঅলই বেশ ভালো, এবং মিঠুন চক্রবর্তীর অ্যাকশন অভিনয় প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালো। সেগুলো দেখে সত্যি কথা বলছি পার্সোনালি মজা আসে। এবার যদি গানগুলো বললাম ভালো, ছবিতে হরিশ কুমার রয়েছে। হরিশ কুমার খুব অল্প টাইম রয়েছে সিনেমায়, তবে তার যেটুকু ইন্সপিরেশন রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। পাশাপাশি আমরা আরও কিছু বিষয় আমরা দেখি, এবং ছবিটার মধ্যে মানে মিঠুন চক্রবর্তীর সিনেমার মধ্যে দেখুন নতুনত্ব আপনি যদি খোঁজেন সেরকম কিছু পাবেন না, তবে মিঠুন চক্রবর্তী হচ্ছে একটা অন্যরকম জিনিস, যেটা আপনি দেখে হয়তো মজা পাবেন। তো আমার কাছে এই মিঠুন চক্রবর্তী আছে বলে সিনেমাটা মজা লেগেছে, এবং আমি কিন্তু খুব এনজয় করেছি সিনেমাটা। আমি জানি না আপনারা কতটুকু এনজয় করবেন, বাট আমি এটুকুই বলবো, যদি সিনেমাটা না দেখে থাকেন এবং মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন, অবশ্যই সিনেমাটা চেক আউট করুন। আর যদি ভাবেন যে দেখবেন, অন্য কিছুর ফ্যান হয়ে দেখতে পারেন, ভালো লাগতেও পারে, কারণ অ্যাকশন ছবি, এটা পুরোপুরি একটা অ্যাকশন ছবি যদি আপনার পছন্দ হয় অবশ্যই দেখতে পারেন। এটুকুই বলার ছিল। তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।